চলে আসছি মহামায়া ইকো পার্ক, ঠাকুরদিঘি মিরসরাই, চট্টগ্রামে। এটা তার গেট। আমরা এখন প্রবেশ করব। দেখতে পাচ্ছি ঝাউ গাছ, যেটা সমুদ্রের আশেপাশে এলাকায় থাকে। তো এইখানেও ঝাউ গাছটা দেখে ভালোই লাগতেছে, কেননা একে তো হচ্ছে শান্ত পরিবেশ, তার উপর চিকন চিকন গাছগুলো অনেক আকাশ ছোঁয়ার মতো হয়ে গেছে, ভালো লাগতেছে দেখে। আর একটু উঁচু জায়গায় বলা যায় লেকটা, মনে হচ্ছে যেন পাহাড়ের উপরে। পার্কের ভিতরে সৌন্দর্যটা খুবই নীরব এবং শান্ত পরিবেশ, চারিদিকে শুধু নিরিবিলি এবং পাখির কলরবে মুখরিত এই জায়গাটুকু। আমরা এখন যাচ্ছি, আসলে যাচ্ছি ঘুরে শীতে দেখতে। আমরা সবাই মিলে একটা বোট ভাড়া করলাম, 1500 টাকা নিছে। এখানে অনেক বড় একটা সিন্ডিকেটার, আসলে প্রচুর টাকা। আমি যদি দেখাই যে এই নৌকাগুলো, এগুলো হচ্ছে 3000 টাকা করে, 700। ওটাও সেম 3000 টাকা। আর এই যে আমরা যে নৌকায় উঠছি, এটা নাকি 1500 টাকা। 9 জন আমরা, 1500 টাকা করে 1 ঘন্টায় ঘুরাবে, 3টা স্পটে নিয়ে যাবে। দেখা যাক, যাই দেখি কি ঘুরায়। আমাদের যাত্রা শুরু হলো। আমরা মহামায়া লেকের ঠিক প্রবেশদ্বার থেকে ভিতরের দিকে প্রবেশ করতেই একটি যাত্রীবাহী নৌকা আমাদের তাদের যাত্রা শেষ করে চলে এসেছে, আর আমরা শুরু করলাম। লেকের পানিগুলো এতটাই স্বচ্ছ যেন প্রকৃতির সাথে মিশে, আশেপাশে গাছপালার সাথে মিশে পুরো সবুজ প্রকৃতির ধারণ করেছে। আমার অসম্ভব সুন্দর ভালো লাগতেছে, এবং এইখানে না আসলে মনে হতো যেন অনেক কিছু একটা মিস করে গেলাম। আমি এবং আমার সহপাঠী যারা আছে, তারা সবাই মিলে আমরা নৌকাতে করে যাচ্ছি এবং খুব এনজয় করতেছি। আসলে আশেপাশের দৃশ্যগুলো দেখে চোখ জোড়ানোর মতো অবস্থা। দেখেন কত সুন্দর প্রকৃতির পরিবেশ, ছায়া সুন্দর, রোদের ভিতরে গাছপালা দিয়ে ঘেরা, এবং পাহাড়ের কত উঁচু উঁচু সারি সারি গাছ, আর আমরা এর ভিতর দিয়ে বেয়ে চলেছি। আসলে প্রকৃতির সান্নিধ্যে আসলে একটা স্নিগ্ধ নীরবতা অনুভব করা যায়, যেটা কিনা শান্ত পরিবেশগুলোতে বিশেষ করে পাওয়া যায় পাহাড়ি এলাকায়। পাহাড়ি এলাকায় যখন আসবেন, দেখবেন প্রকৃতির একটা সাইলেন্ট রূপ, যেটা এত ভালো লাগে। শহরের কোলাহল থেকে নীরব শান্ত পরিবেশ, আশেপাশে গাছপালাতে প্রকৃতির নীরব একটা শব্দ শুনতে পাওয়া যাবে। আমরা ধীরে ধীরে মহামায়া, যেটা লেকের উৎপত্তি, যে ঝর্ণার কারণে আমরা সেই ঝর্ণার দিকে এগোচ্ছি। আমাদের নৌকাওয়ালা ভাই বলছে সামনে একটা ঝর্ণা পাবো আমরা, সেই ঝর্ণার স্পটে আমরা যাচ্ছি। জানি না কেমন হবে ঝর্ণা দেখতে, কীরকম ঝর্ণাটা। তো আমরা আগাচ্ছি, আপনারাও আমাদের সাথে থাকুন এবং আশেপাশের প্রকৃতির ফিল নিতে থাকুন। আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে এই গাছপালাগুলো কিন্তু পাহাড়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। মানে পাহাড় এবং গাছপালাগুলো সাথে যেগুলো আছে, এগুলো কিন্তু পাহাড়। হ্যাঁ, পাহাড় উঁচু উঁচু যেগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু পাহাড়ের সাথে এই গাছপালাগুলো বেড়ে উঠেছে। অনেক সুন্দর লাগতেছে। আসলে শহরের যানজট এবং প্যাঁপো শব্দ থেকে প্রকৃতির কাছে আসলে অপরূপ একটা সৌন্দর্য ভোগ করা যায়, যেটা কিনা এইখানে একদম স্বচ্ছ। আমি এখন নদীর লেকের পাড়ের যে পানির নৌকার সাথে তাল, সেটা ভিডিও করলাম এবং আশেপাশে প্রকৃতির সৌন্দর্য
ভিডিও করতেছি। আর নৌকার এত যে সাউন্ড, যার কারণে আমরা একে অপরের সাথে কথা পর্যন্ত বলতে পারতেছি না। সাউন্ডের কারণে যে যার মতো করে মোবাইল দিয়ে ভিডিও ক্যাপচার করতেছে অথবা কেউ চুপ করে দেখতেছে। আমাদের নৌকাওয়ালা ভাই বলল যে সামনে নাকি একটা ঝর্ণা দেখতে পারবো, যে ঝর্ণার দ্বারা এ মহামায়া লেকের উৎপত্তি। সেই দিকে এগোচ্ছি। 3টা স্পটের কথা বলছিল, তো তার ভিতরে ঝর্ণাটাও একটি। তো দেখি, জানি না, ঝর্ণা কখনো দেখি নাই, এটা কত বড় হবে বা কত সুন্দর হবে এটা কাছে গেলেই বুঝতে পারবো। তবে মনের ভিতরে তো একটা উৎকণ্ঠা, এক্সাইটিং কাজ করতেছে যে হয়তো অনেক সুন্দর হবে। দেখা যাক, এগোই, কত সুন্দর লাগে। আপনারাও আমাদের সাথে থাকুন এবং ভিডিওতে প্রকৃতির যে রূপ সেটা উপভোগ করতে থাকুন। আমার কাছে অনেক ভালো লাগতেছে, কেননা এত শান্ত একটা নীরব, আশেপাশে শুধু পাখপাখালির আওয়াজ শুনতে পাচ্ছি এবং গাছগাছালির ভিতর থেকে মনে হচ্ছে জোনাকি পোকার মতো যে একটা ঝিঝি আওয়াজ, সেটাও শুনতে পাচ্ছি। এরকম অবস্থা। আসলে প্রকৃতির যে সৃষ্টি অসাধারণ, এক কথায় বলে প্রকাশ করা যাবে না এখানে না আসলে। আমরা ঝর্ণার কাছে চলে আসছি। ঝর্ণাটা একেবারে নিরিবিলি শান্ত পরিবেশে, অসাধারণ সুন্দর। নৌকাতে করে আসছি আমরা। এখন 20 মিনিটের বিরতি দিয়েছি ঝর্ণা দেখার জন্য। তো এখন ঝর্ণার কাছে যাওয়ার চেষ্টা করতেছি। আমরা ঝর্ণার কাছে চলে এসেছি একেবারে। ওয়াও, কত সুন্দর ঝর্ণার পানি! একেবারে স্বচ্ছ পরিষ্কার ঝর্ণা পানি। উঁচু পাহাড় বেয়ে এই মহামায়া লেকের সৃষ্টি করেছে। উপরে যদি দেখাচ্ছে একটু, দেখেন কত সুন্দর ঝর্ণা। মাশাআল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি এতটাই সুন্দর যে বলে প্রকাশ করা মতো নয়। আমি ঝর্ণার কাছে এসেছি এবং ঝর্ণা গড়িয়ে পড়া ভিডিওটি ধারণ করতেছি। ঠিক এইভাবেই গড়িয়ে পড়ে এই লেকের সৃষ্টি হয়েছে। তাহলে চিন্তা করা যায় যখন বর্ষাকালে এই ঝর্ণাটা তাহলে কী রকম ভয়ঙ্কর রূপ ধারণ করে। একেবারে আসলেই ভাবতে গেলে মনে হচ্ছে যে কেমন লাগতেছে। তো ঝর্ণার পানিতে একটু হাত দিয়ে ভিজে নেব, দেখি কতটা ঠান্ডা। ঝর্ণা দেখা শেষ। এখন আমাদের ফেরার পথে আরেকটি স্পট রয়েছে, সেটা দেখাবে। সেটা বলেছিল বড় একটি আম গাছ রয়েছে, সেখানে আমরা যাব। আসলে ঝর্ণাতে বেশিক্ষণ থাকলাম না, কেননা আমাদেরকে আবার ফিরতে হবে। আর আমাদের যে বেঁধে দেওয়ার সময় সেটাও শেষ হতে চলেছে। আর আমরা এরপরে আরও একটি স্পটে যাব, যার কারণে আমরাও আর দেরি করলাম। ঝর্ণার কাছে গেলাম, ঝর্ণাতে ছবি তুললাম, ভিডিও করলাম। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে, মানে